যে দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ বলে একটা জায়গাতে কালী ঠাকুরের পুজো হচ্ছিল, আর রাতের বেলায় কালী ঠাকুরের মাথাটা ভেঙে নিয়ে চলে গেল। বিরোধী দলনেতা বগলবাজি চিৎকার করে বলতে লাগলো, এ কাজ মুসলমানরা করেছে। শোনেন নাই আপনারা? শোনেন নাই? এটা গেল গত বছরে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, ওই বেলডাঙ্গা শহরে কার্তিক পূজা হয়েছিল। কার্তিক পূজার সামনে লাইটিং করেছিল। ওই লাইটিং এ আল্লাহর নামের পাশে কুরুচিকর বাজে বাজে মন্তব্য লিখেছিল। মুসলমানরা জানতে পেরে আন্দোলন শুরু করলো। যখনই আন্দোলন শুরু করে দিল, পুলিশ প্রশাসন 7 দিন নেটওয়ার্ক পরিষেবা বন্ধ করে দিল। নাম ধরা পড়ল সায়ন হালদার। আর কালী ঠাকুরের মাথা যে ভাঙলো, তার নাম ধরা পড়েছে নারায়ণ হালদার। শুনছেন আপনারা? নদিয়া জেলার চাপড়া বলে একটা থানা আছে, ওই চাপড়া থানার আন্ডারে এক স্কুলে সরস্বতী পূজা হচ্ছিল। রাতের বেলায় কোমরটা ভেঙে দিয়ে চলে গেল, দিয়ে মুসলমানদের নামে বদনাম রটাতে লাগলো। এ কাজ করেছে কে? বলে মুসলমানরা করেছে। তদন্ত করে ধরা পড়লো, নাম তার তাপস মণ্ডল। নাম তার তাপস মণ্ডল। এই তো গত এই যে দুর্গা পূজা গেল, এই দুর্গা পূজা মুর্শিদাবাদের কাশেম বাজারে দুর্গা পূজা হচ্ছিল। হ্যাঁ, 10টা হাত ঠাকুরের, একটা হাত কে ভেঙে দিয়ে চলে গেল, যে মুসলমানদের নামে বদনাম শুরু করলো। ভাইরাই আমার, পুলিশ প্রশাসন তদন্ত করলো। 6 দিন পর ধরা পড়লো যে পঞ্চায়েত সদস্য, সে একজন নেতা, নাম তার প্রসেনজিৎ ঘোষ। কি মনে হচ্ছে বাপ, হিন্দু না মুসলমান? এইভাবে মুসলমানদের প্রতি বদনাম, এইভাবে মুসলমানদের প্রতি অত্যাচার করা হচ্ছে কি হচ্ছে না বলেন? মুসলমান ভাইরা আমার, আমার শিক্ষিত সোনার টুকরো বন্ধুরা আমার, সকলে একবার মহাব্বতের সঙ্গে একবার দরুদ শরীফ পড়েন। সামান্য সামান্য করে আগিয়ে আসেন, ওই মধ্যখানটা একটু ফাঁকা আছে বাবা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তুমি মুসলিম, তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের। তুমি মুসলিম, তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের। বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। নতুন করে এঁকেছে ওরা নীল নকশা ষড়যন্ত্রের। দিবা স্বপ্নে বিভোর ওরা, বিজয় থামাতে দিনের। ওরা জানে না আমাদের ইতিহাস, আমরা সৈনিক রাসূলের। তুমি মুসলিম, তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের। বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। মুসলমান যদি জেগে ওঠে, খাস করে এই নওজোয়ান যুবকরা যদি সজাগ হয়ে যায়, তো দেখবেন বাড়িউল কেন এইরকম ভালো ভালো সমাজ, ভালো ভালো মহল্লার মানুষেরা অটোমেটিক পরিবর্তন হয়ে যায়। জাগবে তবেই তো। কি বলেন? যুবকরা যদি জাগবে, তা মোবাইল নিয়ে রাত কাটাবে কে? মোবাইলে খোঁজা মারবে কে? এই যে মোবাইল দেখেন না, এই যে মোবাইল, এ হচ্ছে মহাকাল, এক মহাবালা। এই মোবাইলের কারণে অনেক হাফেজের হাফেজগিরি চলে গেল। এই মোবাইলের কারণে অনেক পীরের পীরত্ব নষ্ট হয়ে গেল। এই মোবাইলের কারণে অনেক ঘরের বৌমা বাচ্চা রেখে দিয়ে পরের হাত ধরে চলে গেল। এই মোবাইলের কারণে অনেক ঘরের বাপ মায়ের মাথা হ্যাট হয়ে গেল। এই মোবাইলের কারণেই তো কত করে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। ঠিক কিনা বলেন? এ মুসলমান নওজোয়ান যারা, যুবক যারা, তোমাদের পায়ে হাত রেখে বলছি, আজকের ওয়াজ তোমাদের জন্য।
আজকের ওয়াজ তোমাদের জন্য। 1929 সাল ছিল, ওই সময় একটা বেঈমান আমার রাসূলের শানকে ছোট করার জন্য আমার নবীর চরিত্র নিয়ে একটা বই লিখেছিল। ওই সময় ভারত, বাংলাদেশ, পাকিস্তান এক ছিল। ওই বেঈমানের নাম ছিল রাজপাল মালহোত্রা। একটা বই লিখেছিল, বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। কি নাম বলেছিলাম না? বলেছিলাম আমি রঙ্গিলা রসুল। কিন্তু কোন মানুষ আন্দোলন করে নাই। বলো তো যুবক, শুনে থাকলে বলো, সেই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছিল যে, তার নাম কি ছিল? এ মুসলমান নওজোয়ান ভাইরা আমার, তো 1929 সালে যখন বেঈমান রাজপাল মালহোত্রা বই লিখলো, আর বইটার নাম দিল রঙ্গিলা রসুল, আর ওই বইয়ের ভিতরে লিখলো মোহাম্মদ চরিত্রহীন, মোহাম্মদ লম্পট, মোহাম্মদ লম্পট। জোরে বলো আস্তাগফিরুল্লাহ। সেই সময় কেউ প্রতিবাদ করে নাই, কারণ মারের ভয় সবার আছে। কি বলছেন বলেন? চাচা আমার মসজিদে বসে বসে তাসবিহ করে, কিন্তু হক কথা বলে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না। কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে? কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে? যদি ওই খোদার কোরআন পড়ে তাকে নরদামাতে মসজিদের কোণে বসে জিকির করো যতই কষে, এইভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণ বিহীন সমাজটাকে? হক কথা বলা লাগবে ভাইরা আমার। এক 20 বছরের নওজোয়ান যুবক ছেলে, ছেলেটা কর্মে ছিল কাঠ মিস্ত্রি। ছেলেটার নাম ছিল ইলমউদ্দিন, গরিবের সন্তান। ওই ছেলেকে মা যখন বলল, খোকা বাজারে যাচ্ছিস বাবা, একটু বাড়ির জন্য সবজি কিনে নিয়ে আসিস। থলি ব্যাগটা হাতে নিয়েছে, বাজারে গেছে, সবজি কিনেছে। কানে শব্দ ভেসে এসেছে যে রঙ্গিলা রসুল এটা বাজারে বই প্রচার হচ্ছে। 20 বছরের নওজোয়ান যুবক 5 বেলা নামাজ পড়ে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে। নবীর বড় আশিক, নবীর বড় পেয়ারা। শুধু নবী দিবসের দিন হই হই কোরআন নাম, নবীর প্রেম নয়, নবীর ভালোবাসা নয়। শুনে রেখে দাও বন্ধু, 20 বছরের নওজোয়ান যুবক ছেলে বাজারে বইটা কিনলো, বাড়ি নিয়ে এসছে। এক রাত একদিন গেল, দ্বিতীয় রাত দ্বিতীয় দিন গেল, তৃতীয় রাত তৃতীয় দিন গেল, 3 রাত 3 দিন পার হয়ে গেল। মা ছুটে এসে বলে, খোকা এ বাবা তুই খাবারও খাস না, রাতের বেলায় গুনগুন করে কান্না করিস, কারণটা কি আমি জানতে পারবো না? ছেলে বলে, মা মাগো, আমার যিনি জান, নবী আমার প্রাণ, নবী আমার ঈমান, আমার নবীর চরিত্র নিয়ে কেউ বই লিখবে, আমার নবীর শানকে কেউ ছোট করতে চাইবে, এটা কি মেনে নেওয়া যায়? বলেন তো ভাইরা আমার, আজকের জমিনে আজকের সময়ে সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করছে কারা? না না, ইহুদি নয়, সবচেয়ে বেশি ক্ষতি করেছে নামদারি মুনাফিক মুসলমান ছিল যারা। সেই সময়ও ক্ষতি করেছে তারা। আজকের সময়ে কিছু কিছু মুনাফিক আছে, স্টেজে বসে আছে, মাথায় টুপি আছে, লম্বা জুব্বা আছে, মাইকে প্রচার প্রসার করছে যে শবে বরাতের রাত জাগার চাইতে বিশ্বলয়ে রাত জাগা অনেক ভালো। জোরে বলতে পারলেন না? ওরা প্রচার করে করে বেড়াচ্ছে যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই দোয়া বলে মাটি দিচ্ছ, এই দোয়া পরে আর মাটি দেওয়া যাবে না, এই দোয়া পুরাতন হয়ে গেছে। ওরা বলে বলে বেড়াচ্ছে নবী নবী করে লাভ নাই, নবীর দরুদ পড়ে লাভ নাই, নবীর সালাম নাই, নবীর দরুদ নাই, কোরআনে নাই, হাদিসে নাই। একদল বলছে কি বলছে না বাপ, আর কিছু কিছু যুবক ছেলে ফেসবুক হুজুর আর ইউটিউব মুফতি সাহেবের কাছে মোবাইল দেখে দেখে হাত এইখানে বাঁধতে বাঁধতে বেটা হাত এইখানে বাঁধতে শুরু করেছে। বলো
বলে কোরআনে নাই, নবীর দরুদ নাই, হাদিসে নাই। 1.5 ফুটের বৌমা, 1.5 ফুট। তো শাশুড়ি বলছে, মা ওই 4 ফুটের কলসি থেকে একটু পানি নিয়ে আই তো। কলসি ক ফুটের? 4 ফুটের। আর বৌমা ক ফুটের? 1.5 ফুটের। 1.5 ফুটের বৌমা যখন পানি আনতে গেছে তো গলার মালাটা টুক করে কলসিতে পড়ে গেছে। ঘন্টাখানিক হয়ে গেল। শাশুড়ি মা জিজ্ঞাসা করে, হ্যাঁ মা পানি কই? বলে, মা পানি আনতে গেই তো মালা হারিয়েছে কলসি। বলে, খুঁজে নিয়ে আয়। কলসিতেই তো পড়েছে, সমুদ্রের নদীতে তো পড়ে নাই। বলে, মা আপনাদের এদিকে কলসিগুলো তলা নাই। কি নাই বলে? খুঁজছি অনেকক্ষণ ধরে, কিন্তু তলা, কলসির তলা। এটা বলে না যে লাগাল পাই না, তো বলে তলা নাই। ও শয়তান গুলো বলে এটা নাই, ওটা নাই, এটা হাদিসে নাই, ওটা কোরআনে নাই, এটা অমুকে নাই, এটা নাই। আরে বল না যে লাগাল পাই না, বল। তো বলছে ওটা নাই, তলা নাই। কলসিতে আবার তলা থাকে না। মুসলমান নওজোয়ান যুবকেরা একটু ধ্যান দাও বাবা। জনম দুঃখিনী মা, মমতা মহিমা 20 বছরের ছেলেকে বলল, খোকা নবী তোমার জান, নবী তোমার ঈমান, নবী তোমার প্রাণ, সবচেয়ে বেশি মহব্বত করব যারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে কার তো সন্তান আল্লাহওয়ালা। কি বলেন? মাটি ভালো হলে গাছ ভালো হবে, আর গাছ ভালো হলে ফল ফলন ভালো হবে, কারখানা ভালো হলে প্রোডাক্ট ভালো হবে। আর মা যদি কোরআন পড়নেওয়ালা হয় তো সন্তান আল্লাহওয়ালা হবে, আর মা যদি সিরিয়ালওয়ালা হয় তো বাচ্চা শয়তানের খালাতো ভাই হবে। কি বলছেন বলেন? তেঁতুল গাছ লাগিয়ে দিয়ে বলছে কই আম ধরছে না তো। তেঁতুল গাছ লাগাই আমের আশা করলে হবে বাবা? রাত দিন মোবাইলে হিন্দি গান শোনে, রাত দিন সিরিয়াল দেখে, দিয়ে বলে ছেলেটা আমার আল্লাহর ওলি হবে। এমনি এমনি হবে? মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, তোমরা যারা মা, তোমরা যারা আব্বা, তোমাদেরকে বলি বাপ, সন্তানকে নেককার বানাও। সন্তানকে এড়ে গরু তৈরি করে দেওয়ার পর যতই দোয়া করো, যতই তসবিহ করো, যতই তদবির করো, কোনো তদবিরে কাজ হবে না। বর্তমানে 100-র মধ্যে 90টা ছেলেরা বাপ মাকে খেতে পড়তে দেয় না। এই তো মালদাঘাট স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে আরাপুর বলে একটা জায়গা আছে, নাম শুনে থাকবেন আপনারা। ওই মালদাঘাট থেকে 2 কিলোমিটার দূরে আরাপুরের সন্নিকটে আমি মাহফিল করতে এসেছিলাম বছর খানিক আগে। আমাকে বলল, হুজুর লোকমান শেখের বাড়িতে আপনাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। বাস্তব ঘটনা শোনেন। আলেম ওলামারা যারা আসে, যারা পীর সাহেবকে হায়ার করে নিয়ে আসা হয়, রুম ভালো হয়, খাবারের দামদারি খুব ভালো হয়, মুরগির রান, কলজে ভুনা, মাছের মাথা ভাজা হয় কি হয় না বলেন? হুজুর খাবে, হুজুর। 2 তলা বাড়ি, 6টা রুম আছে। ওই 2য় তলায় এসি রুমে আলেম ওলামাদের বসার জায়গা করেছে। কেউ খাবার খায়, কেউ বিশ্রাম নেয়। কিন্তু আমার নজরটা বারবার চলে যায় ওই নিচে তলায় রান্নাশালে মশারি টাঙানো রয়। ওই মশারির ভেতরে এক মুরব্বী মানুষ, বৃদ্ধা বৃদ্ধ, 2 জন মিলে বসে বসে চাল ভাজা খায়। চাল ভাজা তো বোঝেন আপনারা। 2 তলা থেকে নিচেই নেমে এলাম। সামনে গিয়ে জিজ্ঞাসা করলাম, আসসালামু আলাইকুম চাচা, ব্যাপারটা কি বাপ? এই বাড়ি কি আপনার নয়? বলে আমার 3 ছেলের বাড়ি। ও বাপ, তুমি তো বাবা বর্ধমান থেকে এসেছো, তুমি আর কি বুঝবে বলো? তবে এতটুকু বলি, তুমি শোনো।
মুরব্বী চাচা তখন বলতেছিল, মুরব্বী চাচা বলছে এমন একটা সময় গেছে যে সময় খাবার আমার জোটে নাই, মার ভাত খেয়ে দিনরাত কাটিয়েছিলাম, একদিন কাজ না করলে পরের দিনে ভাত আর জুটতো না। ছেলে তিনটে হলো, বড় হওয়ার পরে বিদেশ গেল, কাজ করে 6টা রুম করে 2 তলা বিল্ডিং বানিয়ে নিল, প্রতিটা ঘর মার্বেল বসাইলো। 3 ছেলে বিয়ে করে 2টা করে রুম ভাগ করে নিল, আর 3টে ছেলে মিলে হাত ধরে রান্নাশালায় বসিয়ে দিয়ে বলল, এটাই তোমার ঘর, পাকা বাড়ির দিকে যেন চেয়ে দেখো না। ওই দিন হয়ে গেল আর 4 বছর ধরে রান্নাশালায় বসে আমাদের দিন সময় কাটে। আজকে গ্রামে ওয়াজ মাহফিল হচ্ছে বাবা, 3 ছেলে মিলে খাবারের আয়োজন করেছে। হাফেজ সাহেবরা আসে, মৌলভী সাহেবরা আসে, পীর সাহেবরা এসে খাবার খায়, সবাই দোয়া করে যায়, রব্বানা যালামনা। আল্লাহ যেন লোকমানের 3 ছেলে 5 তলা দিয়ে পার হয়ে যায়, কোনো জায়গায় যেন আটকায় না। আল্লাহর ফেরেশতারা বলছে, আয় মাওলানা, সালাম না করবি না, তোকে এমন করে জ্বালিয়ে দেবো ঠাড়ো হয়ে মাওলানা তুই দাঁড়াতে পারবি না। আমাদের মতো মাওলানা ধনীর বাড়িতে দোয়া করি, বড় লোকের ঘরে দোয়া করি, দোয়া হয় লম্বা চওড়া, চোখের পানি ফেলে দোয়া করি, একবারও জানতে চাই না গরিব মানুষের বাড়িতেও দোয়া করি, দোয়াটা তেমন হয়, কারণ দক্ষিণা কম পাওয়া যায়। এ মুসলমান ভাইরা আমার, যে সন্তান আমাদেরকে খাবার খাওয়ায়, বাপ মা যদি খেতে না পায়, পৃথিবীর কোন পীর সাহেব, পৃথিবীর কোন হাফেজ সাহেব, পৃথিবীর কোন মাওলানা সাহেব ওই 3 সন্তানকে কি পার করতে পারবে? 3 সন্তানকে কেউ পার করতে পারবে? মুসলমান বাবাজিরা ভাইরা আমার, একটু কথা মনোযোগ সহকারে শোনেন। 20 বছরের নওজোয়ান যুবক ছেলে, মা বলেছিল, খোকা, রাজপাল মালহোত্রা ওই বেঈমান নবীর চরিত্র নিয়ে বই লিখেছে, কেউ আন্দোলন করে নাই, কেউ প্রতিবাদ করে নাই। মুসলমান ভাইরা আমার, ওই সময় 20 বছরের নওজোয়ান যুবক বলেছিল, ও জনম দুঃখিনী মা, কেউ প্রতিবাদ করে না, কেউ আন্দোলন করে না, আমি আশিকে রাসূল, নবীর আমি প্রেমিক, আমি একাই লড়ব, আমি পিছু পা হটব না, আমি একাই যাব। 20 বছরের নওজোয়ান যুবক, 20 বছরের যুবক ছেলে বড় একটা ভুজালি নিয়ে বার হয়ে গেল, বড় একটা ছুরি নিয়ে ইলমউদ্দিন চলে গেল। রাজপাল মালহোত্রা দরজার সামনে দাঁড়াইলো, শত মানুষের সামনে রাজপালকে বলল, রাজপাল, তুমি আমার নবীর চরিত্র নিয়ে বই লিখেছো কেন? তখন বলল, বেশ করেছি, লিখেছি, কি করবে করো। ইলমউদ্দিন জবাবে একটাই জিনিস দিল, কি? ভুজালিটা বার করে রাজপালের বুকের মধ্যে গেঁথে দিল। যেমন রাজপালের বুকের মধ্যে গেঁথে দিল, রাজপাল লটকে পড়ে গেল। রাজপাল যখন লটকে পড়ে গেল, আল্লাহর বান্দা ইলমউদ্দিন গ্রেফতার হলো, জেলে বন্দী হয়ে গেল। যখনই জেলে বন্দী হয়ে গেল, আল্লাহর বান্দা ইলমউদ্দিনের কাঠগড়ায় দাঁড় করানো হলো। ওই কাঠগড়ায় দাঁড় করিয়ে ইলমউদ্দিনের বিরুদ্ধে ফাঁসির অর্ডার দিয়ে দিয়েছিল। ফাঁসি হবে আল্লাহর বান্দার অক্টোবর মাসের 31 তারিখে জোহর নামাজ বাদ আল্লাহর বান্দা ইলমউদ্দিন 20 বছরের নওজোয়ানের ফাঁসি হবে। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, ইলমউদ্দিন নওজোয়ান যুবক ছেলে, যখন তার ফাঁসির মঞ্চে দাঁড় করানো হলো,
কালো কাপড়টা পরিয়ে দেয়া হলো। ইলমুদ্দিনের চেহারা যখন ঢাকা দেয়া হলো, গলায় দড়িতে ফাঁস দিয়ে দিল, জাল্লাদের কাছে সময় হয়ে গেল। ইলমুদ্দিনের দড়ি যেমন টান দিয়ে দিল, আল্লাহর বান্দা ইন্তেকাল হয়ে গেল। লাশটা বাড়ি নিয়ে যাওয়া হলো, গোসল দেয়া হলো, কাপড় দেয়া হলো, চোখে সুরমা দেয়া হলো। আল্লাহর বান্দা ইলমুদ্দিন 20 বছরের নওজোয়ান যুবকের জানাজা, লাখ লাখ মুসলমানেরা ওই জানাজায় শরীক হয়ে গেল। আল্লাহর বান্দা ইলমুদ্দিন যখন তার জানাজা হয়ে গেল, কবরস্থ হলো, হাজারো হাজার মানুষ চোখের পানি ফেললো, সবাই কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করলো। আল্লাহর বান্দার যখন কবর হয়ে গেল, 3 মাস অতিক্রম হয়ে যাওয়ার পর প্রশাসন হাজির হয়েছিল। আল্লাহর কসম করে বলি, আল্লাহর বান্দা ইলমুদ্দিনের লাশ যখন কবর সাইত, 3 মাস পরে প্রশাসন দাঁড়িয়ে থেকে কবরটা খনন করা হলো। হাজার হাজার মানুষেরা দুর্গন্ধ আসবে বলে নাকে মুখে কাপড় দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আল্লাহর বান্দা ইলমুদ্দিনের লাশ যখন কবর থেকে উঠানো হলো, কাফনে ময়লা হয় নাই, এই লোমগুলো খসে যায় নাই, চেহারা তার ফুলে যায় নাই। আল্লাহর বান্দা ইলমুদ্দিনের চেহারা দিয়ে জান্নাতের খুশবুতে আল্লাহ পাক খুশবুদার করে দিয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয়, নওজোয়ান যুবকের কবর থেকে কবরের মাটি যত মানুষ নিয়েছিল, যতদিন কবরের মাটি ঘরের মধ্যে রেখেছিল, জান্নাতের খুশবু ওই মাটি থেকে বার হয়েছিল। বলো সুবহানাল্লাহ।